আসসালামু আলাইকুম ভাই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শুরু করতেছি আজকের এই প্রতিবেদন। আপনাদেরকে সাথে করে নিয়ে এই আপুটির সাথে আমরা সরাসরি অডিও কলের মাধ্যমে কথা বলে নিব। কথা বলার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সরাসরি চলে যাবো এখন এই আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভাইয়া অনেক কষ্টের মাঝে আছি বাবুকে নিয়ে। বাবুকে নিয়ে কষ্টে আছেন, কষ্টে থাকার কারণ কি? যে আগে বিয়ে শাদী হয়েছিল, মনে করো ওই স্বামীতে গাঁজা মদ খাইতো, নিশাটাটা করতো, পরকিয়া করতো অন্য মেয়েদের সঙ্গে। মনে করো বাবু যখন পেটে সেখনই জামাইটা তালাক দিয়া দিছি। এত সুন্দরী বউ যার ঘরে আছে সে বুঝি নেশা পানি করে। আপু আপনার নাম কি? আমার নাম আশা ভাইয়া। বাবুর বাবা বাবুকে নিতে আসেনি? বাবুরে নিতে পারবে কেন? আপু দর্শক জানতে চাচ্ছে আপনার বাবু এখন কোথায়, আপনার কাছেই থাকে? এখন বাবু থাকে আমার কাছে, আমি থাকি একটা সৎ মার কাছে। আমার সৎ মা আছে। সৎমার কাছে থাকেন কেন, আপনার নিজের মা নেই? নাই ভাইয়া, নিজের মানে। আপু এখন বর্তমানে আপনি থাকেন কোথায়? এখন আমি থাকি মনে করো রাজশাহী নাটোরে। আচ্ছা, এখন নাটোর থাকেন। হ্যাঁ। আপু আপনার অরিজিনাল বাসস্থান কোথায়, মানে আপনার বাড়ি কোথায়? এখন আমি নবীনগর থাকি, বাড়ি নাটোর রাজশাহী। বাড়ি রাজশাহী, থাকেন নবীনগর? ভাড়া থাকি নবীনগর। আচ্ছা, তাহলে আপনি বর্তমানে নবীনগর থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু দর্শক জানতে চাচ্ছে আপনার এই ভিডিওটি দেখে যে আপনি প্রতিবেদনে কিসের জন্য আসলেন, কোন উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে এসেছেন, আমাদের কাছে কথাটা তুলে ধরুন। আইসি একটা মনের মানুষের আশা যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, প্রবাসী হোক দেশি হোক। দর্শক ভাইরা যদি আমার বাবুর দায়িত্ব, আমার দায়িত্ব নেয়, তার কাছে বিয়ে শাদী ইনশাল্লাহ বসবো। ও আচ্ছা, তো আপু দেশ বিদেশ থেকে যে ব্যক্তি আপনাকে বিয়ে করতে চাইবে, তো তার যদি বউ হয়তো চলে গেছে, না হলে ঘরের ভিতরে আছে, তারও দুইটা তিনটা বাচ্চা আছে, তো আপনি তাকে বিয়ে করবেন? আর বাচ্চা থাকলে তাও হইব। ও আচ্ছা, যারকে বিয়ে করবেন তার বাচ্চা থাকলে সে বাচ্চাকে আপনি নিজের বাচ্চার মতোই মনে করবেন? হ্যাঁ, নিজের বাচ্চার মতো মনে করব আমি। এখন সে ভাইয়ের বাচ্চাকে কি আপনি নিজের বাচ্চার মতোই মনে করবেন, দেখাশোনা করবেন, না পরপর ভাববেন সৎ মায়ের মতো ব্যবহার করবেন, কোনটা? নিজের বাচ্চার মতোই তো দেখবো আমি। বাচ্চারা যেমন দেখবো তার বাচ্চারও সেমনই দেখবো। আপনার বাবু কি ছেলে না মেয়ে? ছেলে বাবু, ছেলে। আচ্ছা আচ্ছা, তো আপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর রূপসী একটি মেয়ে। মনে হয় যে আপনার বিয়েই হয়নি, আপনি এত ইয়াং বয়সের একটি মেয়ে। তো বাপু দেশ বিদেশ থেকে যখন আপনার এই ভিডিওটি দেখবে তারা আপনাকে ফোন করতে চাইবে, তো যে কোনো ভাই ফোন করতে পারে আপনাকে, ফোন করতে চাইবে, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে ভাইয়া। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু আপনি আমাকে বলেছিলেন আপনি নবীনগর থাকেন, ওখানেই বাসা ভাড়া করে আপনি থাকেন। তো আপু বর্তমানে কি কাজ করেন আপনি? মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করি, বাবু নিয়ে যায়, সৎ মায়ের দেখে না, বাবুরে নিয়ে কাজ করি, কি করবো আর। খাওয়া দাওয়া কোথায় করেন, সৎ মায়ের সাথে খান না আলাদাভাবে খান? সৎ মার সঙ্গে খাই, কত সময় আলাদা খাই, বাবুরে নিয়ে খাই। তো আপু আপনি এখন কেমন মানুষ চাচ্ছেন, কিরকম মানুষ হলে আপনি বিয়ে করবেন? আপনি কি বিয়ে করার জন্য আছেন? মনের মানুষ, ভালো মনের মানুষ পাই পাশে দাঁড়াবার মতো, সে আমার দায়িত্ব নেবে, বাবুর দায়িত্ব নেবে, আমি ইনশাল্লাহ তার কাছে বিয়ে শাদী বসবো। ও আচ্ছা, যেই ব্যক্তি আপনার এবং কি আপনার বাবুর দায়িত্ব নিতে পারবে, দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, সেই রকম মানুষ একটি পেলে তাকে বিয়ে করে সংসারিক হবেন, তাই তো? হ্যাঁ। ধরুন আপু দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে হোক আপনার ছবিটিকে ভালো লাগছে এবং কি আপনাকে পছন্দ করেছে, তো পছন্দ করে আপনাকে দেখতে ইচ্ছা করবে তার। তো দেখতে ইচ্ছা করলে সে আপনাকে বলবে যে একটি ভিডিও ফোন থেকে আমাকে একটা ফোন দাও, অথবা আমার সাথে একটু দেখা দাও, তো আপনি কি তার সাথে দেখা দিবেন? হ্যাঁ দেবো, যে আমার মনের মানুষ হইবে তারা আমি বাস্তব চেহারা ভিডিও কলে তারা দেখাই মুখ। ইমু ফোন নাই, তে ইমু ফোন যদি আমি কিনতে পারি তার আমি ভিডিও কলে দেখাইতে পারবো মুখ। ভিউয়ার্স কথা বলতে বলতে শুনতে শুনতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আয়েশা আপুর নাম্বারটি ভিডিওর স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে ফোন করে আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আগে একটা কথা বলে রাখি, আপুটি হচ্ছে বিবাহিত একজন নারী, তার একটা বাচ্চা আছে। এই সমস্ত ব্যাপারগুলো জেনে যদি আপুটির সাথে সম্পর্ক করার ইচ্ছুক থাকে তার কাছে ফোন করে বাকি বিস্তারিত জেনে নেবেন। কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওতে একটি লাইক, একটি কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।